আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারে। আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারে কোথায় কি আছে না আছে। আশা করি সবাই ভালো আছেন আর ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। এই যে প্রথম ফটকটা পেরিয়ে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা হলো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারের পুকুর। এই পুকুরটাতে আপনার একটা মজার বিষয় হলো অনেকগুলো কচ্ছপ আছে, যেগুলো নাকি একসময় জিন ছিল। তাদেরকে নাকি হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি আপনার কচ্ছপ হিসেবে এখানে রেখে দিয়েছে। আর এই কচ্ছপগুলোর অনেক বছর জীবিত থাকে, আর এরা মারা গেলে এদেরকে মুসলিম শরিয়া মোতাবেক মুসলিমদের যেভাবে জানাজা করে কাফন করে কবর করা হয় সেভাবে কবর করা হয়। আর এখানে আরেকটা বিষয় হলো, এই যে দেখতে পাচ্ছেন অনেক মা বোনেরা অনেক লোকে ওদেরকেও যে রান্নাটিতে করে কিছু খাওয়াচ্ছে। এগুলো আসলে মানত করে আসে মানুষ। মানত করে এসে বিভিন্ন রকম কলা আছে, রুটি আছে, পাউরুটি, তারপর কলা, আপনার মাংসের টুকরো, এগুলো এদেরকে মানত করে খাওয়ায়। আর এদের কী যেন একটা নাম বলে, আমি নামটা অবশ্য ভুলে গেছি। যাই হোক, এখান থেকে পুকুর থেকে উঠে সামনে একটু গেলে পরেই মূল মাজারের মূল যে ফটকটা, সেই ফটকটা দেখতে পাবেন। পাশেই মসজিদ আছে, এই মসজিদে নামাজ সেরে নিতে পারবেন। জোহরের নামাজ হোক আসরের নামাজ হোক, এই মসজিদে নামাজ সেরে নিতে পারবেন। এই পাশে যে মানুষগুলো ভিড় করে আছে, এখানে হইলে আপনারা এখানে যে আসবেন, জুতাও নিরাপদ নয়, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন, জুতা নিরাপদ নয়। এখানে জুতা টাকা দিয়ে রেখে দিতে হবে। এক জোড়া জুতা ৫ টাকা নেবে, আপনি যতক্ষণ রাখতে পারেন সমস্যা নেই। এই যে মূল মাজারের এই সিঁড়ি বয়ে উপরে উঠতে হবে। আর সিঁড়ির ২ সাইডেই আপনার কবরস্থান আছে, কবর আছে। এখানে অনেক মুসলিম মা বোনেরা এখানে শায়িত আছে। এই বাইজিদ বোস্তামি এলাকায়, বাইজিদ বোস্তামি থানার আশেপাশের লোকজন, যারা লোকাল লোকজন আছে, তাদের এখানে কবরে শায়িত করা হয়। তারপরে আপনার এখানে অনেকে মানত করেও থাকে যে, বাবা আমাকে মৃত্যুর পরে, অথবা তার ছেলে মেয়েদেরকে বলে যায়, বা মৃত্যুর পরে আমাকে যেন হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে কবরস্থানে শায়িত করা হয়। এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। ওঠার পরে প্রথমে যায় আপনি বিশাল মোটামুটি বড় একটা পরিসরের জায়গা দেখতে পাবেন। এটা হইলো মূল ফটক। মূল ফটকের এরিয়া হলো এটা। এখান থেকেই বাইজিদ বোস্তামীর যে পাহাড়টা আছে, এই যে ভিতর থেকে মাজার দেখা যাচ্ছে, মাজারের সাইডের যে রোডটা, এখানে অনেক খাদেমরা শুয়ে আছে। খাদেম হয়তোবা তারা হবে। এখানে খাদেমে আছে। এই যে আপনার মাজারের উপর থেকে মাজারের পদদেশ পর্যন্ত, নিচ পর্যন্ত যে মানুষগুলোর কবর দেখতে পাচ্ছেন, তারা সবাই এখানে শুয়ে আছে। মুসলিম নরনারী শুয়ে আছে এখানে। আরেকটা মজার বিষয় হলো, সামনে আপনাদেরকে একটা গাছ দেখাবো। এই গাছটার সাথে অনেক রকমের সুতা বাঁধা আছে। এইটাতে এক ধরনের একটা আছে নাকি, যে মনের বাসনা মনের নিয়ত করে যদি এই গাছের সাথে সুতা বাঁধা হয়, আল্লাহ পাক নাকি তার মনের আশা পূরণ করে। আমি জানি না কতটুকু সত্য, আল্লাহ পাকই ভালো জানবে। যাদের সন্তান হয় না, নিঃসন্তান, যাদের ছেলে মেয়ে অবাধ্য, তাদেরকে বাধ্য করার জন্য নাকি এই গাছের সাথে সুতা বাঁধলে তাদের সবকিছু ঠিক হয়। এই রোডটা হলো আপনার। আচ্ছা, আরেকটা বিষয়, বাইজিদ বোস্তামীর কিন্তু ২ সাইড দিয়ে ঢোকা যায়। এর গেট কিন্তু ২টা। একটা সামনে দিয়ে, আর একটা হলো ব্যাক সাইড দিয়ে, পিছন দিক দিয়ে। পিছন দিক দিয়ে সুন্দর রোড করা আছে, আর পুরাটাই পাহাড়ের উপরে রোডটা করা। আর এত সুন্দর পরিবেশ, যা আসলে কল্পনা করার মতো না। কেন কল্পনা করার মতো না? কারণ অনেক গাছগাছালি আছে, অনেক পশু পাখির আছে, এই আর কি। আর এই যে গাছটাকে আবার দেখাইলাম আপনাদেরকে, গাছটা কিন্তু মান্নাতের গাছ। এটা হইলো মাজার শরীফে ঢোকার মূল ফটক। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির মাজার, যিনি মার দোয়াতে